থেকে এই জায়গাটাতে প্রশ্ন যে অনির্বাণ যে পথে তদন্তটা এগোচ্ছে এবং এই যে মূল যে তোমার মনে থাকবে যে আমরা কয়েক মাস আগে যখন আমাদের হাতে এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে দেওয়া যে চার্জশিট তার যে কপি এসে পৌঁছেছিল, তখন আমরা যে প্রশ্নগুলো তুলেছিলাম যে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, এটাকে এস্টাবলিশ কর, ডেফিনেটলি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন থাকতে পারে, সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু নানা থিওরি দিয়ে এবং অনেক রেসপন্সিবল পজিশনে বসে থাকা মানুষজন তারা বিভিন্ন থিওরি দিয়ে বিভিন্ন ঘটনা যার অনেকই পরে ভিত্তিহীন দেখা গেছে সেগুলো দিয়ে যেভাবে এস্টাবলিশ করতে উদ্যত হয়েছে যে তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, এটা কোথাও দাঁড়িয়ে সঞ্জয় রায়ের সুবিধে করে দিতে পারেন কিনা? কারণ আইনের যে দৌড়টা সেটা তো অনেকটা লম্বা, আইনের পথটা তো অনেকটা লম্বা, অনেকটা সময় সাপেক্ষ, যে যদি তথ্য প্রমাণ লোপাটই হয়ে যায় তাহলে সেই তথ্য প্রমাণের ভিত্তিতে কি করে একজনকে কনভিকশন করা যায়, এই প্রশ্নটা তো সঞ্জয় রায়ের আইনজীবী তিনি তুলতেই পারেন। হ্যাঁ দেখো, বেসিক্যালি এই যে ট্রায়াল প্রসেস হয়েছে, এই ট্রায়াল প্রসেসে প্রত্যেকটা সাক্ষী তো আমরা ডিপোজিশনস আমরা দেখিনি, কিন্তু নিশ্চয়ই তদন্তে ট্রায়াল প্রসেসে আদালতের মনে হয়েছে যে ওনাকে সাজা দেওয়া সম্ভব বা সাজা দিতে হবে, তাই জন্যই সাজা দিয়েছে। মানে মুপিয়া এই জায়গাটাতে খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট আছে, সেটা হচ্ছে যে প্রসিকিউশন হ্যাজ টু প্রুভ বিয়ন্ড অল রিজনেবল ডাউট। এই কথাটা খুব প্রচণ্ডভাবে ট্রায়ালে ফলো করা হয়। অর্থাৎ যদি আজকে কেউ অ্যাকিউজডের পক্ষে তাকে নির্দোষ প্রমাণ করার দরকার নেই, তিনি যদি ডাউট ক্রিয়েট করেন, বিয়ন্ড অল রিজনেবল ডাউটের মধ্যে যদি কোনো ডাউট ক্রিয়েট, মানে প্রসিকিউশন কেসকে যদি ডাউটফুল করতে পারেন, তাহলেই কিন্তু বেনিফিট অফ ডাউট অ্যাকিউজডের পক্ষে যায়। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু সঞ্জয় রায় বা তার আইনজীবীর তরফ থেকে সেই ডাউট ক্রিয়েশন করতে পারা যায়নি বা ডাউট তৈরি হয়নি, এটাই ধরে নেওয়া যায়, নাহলে ট্রায়ালে কিন্তু উনি সাজাপ্রাপ্ত হতেন না। অর্থাৎ ট্রায়ালে সাজা হয়েছে মানে সিবিআইয়ের তরফ থেকে যেটুকু প্রমাণ সংগ্রহ হয়েছে বা কলকাতা পুলিশ প্রাথমিকভাবে যা তদন্ত করেছিলেন সেটাতে কিন্তু একটা সদর্থক মত দিয়েছে ট্রায়াল কোর্ট। অর্থাৎ ধরে নেওয়া যায় যে সাক্ষ্য প্রমাণ, অন্তত সঞ্জয় রায়ের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের কোনো লোপাট বা কোনো কিছু হয়নি, তাহলে এই ফাঁকটা তৈরি হতো। আর আজকের দিনে একটু তোমায় মেনশন করব যে তোমার মনে থাকবে চার্জশিটের একদম শেষে গিয়ে সিবিআই, কারণ আমরা এটাও তো দেখেছি যে বিপুল একটা জনমত তৈরি হয়েছিল যে সঞ্জয় রায় আসল দোষী নয়, সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের ভূমিকা, সেখানে একটা জায়গায় মেনশন করা হয়েছিল যে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের এই তথ্য প্রমাণ লোপাটে ভূমিকা রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে এবং সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে। এটা তো কোথাও একটা লুপহোল হিসেবে আইনের যে টেকনিক্যালিটিস তাতে পরিগণিত হতে পারে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি আজ অবধি, আমার 20 বছর প্র্যাকটিস হয়েছে, আমি আজ অবধি কোনো মামলাতে দেখিনি যে একটা মামলার ট্রায়াল শেষ হয়ে গেছে তারপরেও ফার্দার ইনভেস্টিগেশন চলছে। অর্থাৎ ট্রায়াল কিন্তু কনক্লুডেড, তারপরেও ফার্দার ইনভেস্টিগেশন, মানে সিবিআই যে কী করতে চাইছেন, এতদিন কেন যে সময় লাগাচ্ছেন, কারণ আজকালকার দিনে এখন ইনভেস্টিগেশন অনেকটাই সায়েন্টিফিক্যালি প্রুভেন বা সায়েন্টিফিক্যাল ইনস্ট্রুমেন্টস বেসড। প্রচুর ইনস্ট্রুমেন্টস আছে, প্রচুর ধরনের তদন্ত হয়, যেখানে সাক্ষ্য প্রমাণ ওইভাবে লোপাট করা হয়তো সম্ভবও নয়, বা সাক্ষ্য প্রমাণ লোপাট করতে চাইলে সেটা ধরা পড়ে যায়। যারা সাক্ষ্য প্রমাণ লোপাট করেছেন তাদেরকে চিহ্নিত করা যায়, সেই চিহ্নিতকরণ সম্ভব। তাহলে এখনও সিবিআই কেন এটা করতে পারছেন না, বা এখনো পর্যন্ত আদৌ তদন্ত চলছে কিনা সে সংক্রান্ত বিষয়েই আমার ডাউট আছে।